হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন হলো, বনফুল কার ছদ্মনাম? এ বলাইচাঁদ মুখোপাধ্যায়, বি বলাইচাঁদ চট্টোপাধ্যায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তা বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 19শে জুলাই 19শে জুলাই 1899। আর মৃত্যু 9 ফেব্রুয়ারি 1979। ইনি একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি ছিলেন। তিনি বনফুল ছদ্মনামেই বেশি পরিচিত ছিল। বনফুল ছদ্মনামেই তিনি বেশি পরিচিত ছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, দাদা ঠাকুর কার ছদ্মনাম? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি পণ্ডিত মশাই, সি শরৎচন্দ্র পণ্ডিত, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তা শরৎচন্দ্র পণ্ডিতেরই নাম দাদা ঠাকুর, এর ছদ্মনাম ছিল। তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে জঙ্গিপুর সংবাদ নামে একটি আন্ডারগ্রাউন্ড প্রেস পরিচালনা করতেন এবং তার ব্যঙ্গাত্মক ও রসাত্মক রচনার জন্য বিখ্যাত ছিলেন। এর জন্ম 27 এপ্রিল, শরৎচন্দ্র 27 এপ্রিল 1879। আর মৃত্যু 27 এপ্রিল 1968, শরৎচন্দ্র পণ্ডিতের। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 1968। পরবর্তী কোশ্চেনটি হলো, বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, অপশন বি দিল্লি, অপশন সি ফতেপুর সিক্রি, অপশন ডি মুম্বাই। তা বুলন দরওয়াজা অবস্থিত ফতেপুর সিক্রিতে। আর বুলন দরওয়াজা এটি করেছিল আকবর। ফতেপুর সিক্রির বুলন দরওয়াজা বা গ্যারেট গেটওয়ে
1575 সালে মহান মুঘল সম্রাট আকবর মুসলিম নির্মিত করেছিলেন। আগ আকজারাটের বিরুদ্ধে তার বিজয়ের ছোড়া বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন 1575 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি উত্তরপ্রদেশ, ডি দিল্লি। তা সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশে। এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার সাঁচি শহরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এটি মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। অশোক করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যন্তর মন্তর কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। তার যন্তর মন্তর অবস্থিত দিল্লিতে। এটি 18শো শতকের গোড়ার দিকে 1724 খ্রিস্টাব্দে 1724 খ্রিস্টাব্দে মহারাজা দ্বিতীয় জয় সিং, মহারাজা দ্বিতীয় জয় সিং নির্মিত একটি বিখ্যাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। দিল্লির পাশাপাশি জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতেও যন্তর মন্তর রয়েছে। তার পরবর্তী কোশ্চেনটি হলো পাঁচমহল কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, অপশন বি দিল্লি, অপশন সি ফতেপুর, অপশন ডি ফতেপুর সিক্রি, অপশন ডি সিক্রি। তাহলে এইটা হবে, এক মিনিট, এখানে একটু অপশনটা ভুল আছে। এটি কেটে অন্য কোনো একটা শহর নিয়ে নাও, মধ্যপ্রদেশ বা কিছু একটা। এটা ফতেপুর সিক্রিতা যেতে হবে। এটি কলকাতা বা দিল্লি ফিল্লি, চেন্নাই করে নাও। তাই এই যে পঞ্চমহল বা পাঁচমহল এটি অবস্থিত ফতেহপুর সিক্রিতে। পঞ্চমহল মানে 5 স্তরের প্রাসাদ। ভারতের উত্তরপ্রদেশে আগ্রার কাছে ফতেহপুর সিক্রি অবস্থিত। ভারতের উত্তরপ্রদেশে আগ্রার কাছে, আগ্রা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে আগ্রার কাছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হোয়াইট হল কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন, অপশন বি লন্ডন, অপশন সি রোম, অপশন ডি কোনোটিই না। তা হোয়াইট মল অবস্থিত লন্ডনে। লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনিস্টারে অবস্থিত একটি রাস্তা এবং এলাকা যা যুক্তরাজ্যের সরকারের প্রশাসনিক কেন্দ্র হিসাবে পরিচিত। এটি ট্রাফালগার স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার পর্যন্ত বিস্তৃত। লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনিস্টারে অবস্থিত। ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত
অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায়? অপশন এ ব্যাকিংহাম প্যালেস, অপশন বি হোয়াইট হাউস, অপশন সি 10 নম্বর ডাইনিং স্ট্রিট, অপশন ডি C10। তার 10 নম্বর ডাইনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন। লন্ডনের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ও কার্যালয় লন্ডনের 10 নম্বর ডাইনিং স্ট্রিট, 10 নম্বর ডাইনিং স্ট্রিট অবস্থিত। এটি জেমস পার্কের কাছে অবস্থিত, ওয়েস্টমিনিস্টার শহরের হোয়াইট হলে অবস্থিত এবং প্রায় 300 বছর পুরনো এবং ঐতিহাসিক ভবন। ওয়েস্টমিনিস্টার হোয়াইট হলে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি নেপাল, অপশন ডি দিল্লি। তা পশুপতিনাথ মন্দির এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, কাঠমান্ডু। এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। বিশ্বের অন্যতম প্রধান হিন্দু মন্দির এটা। 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়। 1979 সালে, তাহলে 1979-তে ইউনেস্কোতে এই জায়গা পায়। তাহলে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। বলেছে ইয়েলো ফ্ল্যাগ কিসের প্রতীক? অপশন এ শান্তি, অপশন বি সন্ধি, অপশন বি সংক্রামক ব্যাধি, অপশন ডি বিপদ। তাহলে সংক্রামক ব্যাধির ইয়েলো ফ্ল্যাগ হলো সংক্রামক ব্যাধির প্রতীক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ইউনিয়ন জ্যাক কিসের প্রতীক? এক মিনিট। অলিভ ব্রাঞ্চ কিসের প্রতীক? শান্তি, অপশন এ শান্তি, অপশন বি বিপদ, অপশন ডি পরিবার পরিকল্পনা, অপশন ডি সংক্রামক। তাহলে অলিভ ব্রাঞ্চ শান্তির প্রতীক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ইউনিয়ন জ্যাক কিসের প্রতীক? অপশন এ USA, অপশন বি ফ্রান্স, অপশন সি ব্রিটেন, অপশন ডি নেপাল। ইউনিয়ন জ্যাক ব্রিটেনের প্রতীক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হুইল কিসের প্রতীক? অপশন এ শান্তি, অপশন বি প্রগতি, অপশন সি বিপদ, অপশন ডি পরিকল্পনা। তাহলে প্রগতির প্রতীক হুইল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কলম্বাস কত খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন? অপশন এ 1492, অপশন বি 1648, অপশন ডি 1579, অপশন সি 1579, অপশন ডি 1569। তা 1942 সালে এখানে 12ই অক্টোবর 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালের 12ই অক্টোবর আমেরিকা মহাদেশে মূলত বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছান, যা ইতিহাসের কলম্বাসের আমেরিকা আবিষ্কার নামে পরিচিত। তিনি স্পেনের রাজা পৃষ্ঠপোষকতায় 3টি জাহাজ নিয়ে ভারতের খোঁজ যাত্রা শুরু করে ভুলক্রমে আমেরিকা উপকূলে পৌঁছান। তাহলে ইনি
12ই অক্টোবর 1492 সালে আমেরিকা আবিষ্কার করে, 12ই অক্টোবর 1492 খ্রিস্টাব্দে। ইনি ভারতের খোঁজে এসে ভুল করে আমেরিকায় খোঁজ করে দেন। তাহলে পরবর্তী কোশ্চেন হলো, গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশান এ 1469, অপশান বি 1569, অপশান সি 1462, অপশান ডি 1648। তাহলে 1469 সালে 1469 সালে গুরু নানক জন্মগ্রহণ করেন। 1469 থেকে খ্রিস্টাব্দ থেকে 1539 খ্রিস্টাব্দ, 1469 থেকে 15, ঈশ্বরের ধারণা প্রবর্তন করা হয়েছিল। গুরু কা লঙ্গর শুরু হয়েছে। তিনি মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে বিক্রমাদব্দ কোথায় কত খ্রিস্টাব্দে শুরু হয়? 58 খ্রিস্টপূর্ব, বি 78 খ্রিস্টপূর্বাব্দ, 58 খ্রিস্টপূর্বাব্দ, আর 62 খ্রিস্টাব্দ। 58 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এ 58 খ্রিস্টপূর্ব, বি 78 খ্রিস্টাব্দ, সি 622 খ্রিস্টাব্দ, ডি 62 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 1739 খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত? অপশান এ তৈমুর লং ভারত আক্রমণ, অপশান বি বাবর ভারত আক্রমণ, অপশান সি নাদির শাহের ভারত আক্রমণ, অপশান ডি হুমায়ুনের ভারত আক্রমণ। তা নাদির শাহের ভারত আক্রমণের জন্য 1739 সাল বিখ্যাত। নাদির শাহের ভারত আক্রমণ, নাদির শাহের ভারত আক্রমণের জন্য বিখ্যাত। তাহলে ম্যাগনা চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? অপশান এ 1512, অপশান বি 1215, অপশান সি 1598, অপশান ডি 1689। তা 1215 সালে ম্যাগনা চুক্তি খ্রিস্টাব্দ হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? অপশান এ 1688, অপশান বি 1664, অপশান সি 1689, অপশান ডি 1598। তা 1688 সালে গৌরবময় বিপ্লব হয়। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।